হঠাৎ করে গ্রামে চলে যাওয়া, গ্রামের সৌন্দর্য, তারপর বাড়িতে গিয়ে মাছ, আমি তো দেখে অবাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামে কেন গেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাসায় কয়েকদিন একটানা থাকতে থাকতে হাঁপিয়ে পড়ছি, ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আসি, একটু ঘুরে আসি, ভালো লাগবে। গ্রামের পরিবেশটা আমার কাছে ভালো লাগে, বিশেষ করে আমার নানুর বাড়ি, আমাদের বাড়ি, এগুলো আমার কাছে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ পরিবেশটা অনেক সুন্দর। বাসা থেকে বের হতে হতে প্রায় 1টা বেজে গেছে। এরপর আমরা একটা রিক্সা নিয়ে দাঁতের হাটের উপর দিয়ে সোনাপুর যাচ্ছি। সোনাপুর আমরা সিএনজি স্টেশন যাব, ওখান থেকে আমরা সিএনজি নিব। তো আমাদের রিক্সাটা এমন জায়গায় থামছে, এটা হচ্ছে সোনাপুর রেল স্টেশন। ওখানে আমাদের রিক্সাটা জ্যামে আটকে গেছে। জ্যাম ছাড়ার পরে আমরা চলে আসলাম সোনাপুর জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টে নেমে ভাবলাম যে নানুর জন্য কিছু নেওয়া যায় কিনা। ফল নিছি আর একটা দোকানে আসছি কিছু বিস্কিট নিব, কারণ সব রকমের বিস্কুট তো নানু খায় না, একটু নরম টাইপের বিস্কুট গুলা নিব। আর এখানে এসে এত কিউট কিউট কেক গুলা দেখে আমার ছেলে বলতেছে ওর সামনে জন্মদিন, সে কেক নিবে, এরকম দেখাচ্ছিল আমাকে। তারপরে এখান থেকে 2 রকমের বিস্কিট নিয়ে নিলাম, নিয়ে আমরা আবারও রওনা হলাম। তার মাঝে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবে কিনা, কিন্তু তারা কিছুই খাবে না। এখানে আমি বারবার করে দেখছিলাম যে আর কিছু নেওয়া যায় কিনা। যাই হোক, আর কিছু না নিয়ে আমরা সিএনজি করে আমরা কোম্পানির হাট চলে আসলাম। কোম্পানির হাট থেকে আমরা রিক্সা নিয়ে নিছি, আর সিএনজি করে একেবারে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে যাওয়া যায়। কিন্তু আমরা এখানে রিক্সা নিয়ে নিছি, কারণ গ্রামের এই পরিবেশগুলা রিক্সা ছাড়া মজা নাই। সিএনজিতে যদি থাকবো খুব দ্রুত চলে যাবে আর এই দৃশ্যগুলা দেখা যাবে না। এরপর ভাবলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রোড হাউস নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নামবো। আর সেই ভাবনা চিন্তায় আমরা রিক্সাটা নিছি, আর খুবই আনন্দ মজা লাগতেছিল। তো ভাবলাম যে ওখানে বসবো, কিন্তু যে টাইমে আসছি ওই টাইমটা আসলে ওই রেস্টুরেন্টটা বন্ধ। ভাবছি এখানে কিছু ছবি আর ভিডিও করে নিব, কিন্তু রেস্টুরেন্টটা তখন বন্ধ ছিল, একেবারে বিকেল 5টার পরে খুলে। রিক্সাওয়ালা ভাইয়াকে বললাম যে একটু আস্তে চালান, কিন্তু গাড়িটাই এসে আমাদের ভিডিওটা নষ্ট করে দিল। এরপর বাড়িতে এসে তো আমি অবাক যে বাড়িতে মাছ ধরতেছে। আসলে সবাই ভাবছিল যে আমি মাছের জন্য আসছি, মাছ ধরতেছে সেজন্য। আসলে আমি জানতামই না যে মাছ ধরতেছে। গত 2 মাস আগে একটা পুকুরের মাছ ধরছে, ওই মাছগুলা আমি নিছি, অনেকগুলা মাছ, বড় বড় মাছ ছিল। তো এবারে ওই প্রস্তুতি নিয়ে আসি নাই, মাছ নিব, আমরা একটু ঘুরতে আসছি। তারপরও দেখি মাছ দেখে তো আমার খুবই লোভ লাগতেছিল। আর দেখেন এইখানে অনেকগুলা মাছ, ছোট 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 মাছগুলা, বড় মাছগুলা আগে ধরা হয়ে গেছে, আর ছোট মাছগুলা ধরতেছে। মাছের মধ্যে এখানে কই মাছ, শিং মাছ, আর যেগুলো বড় মাছ ওগুলা পুকুরে জালের মধ্যে ফেলে রাখছে, পরে উঠাবে। রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, আরো বিভিন্ন রকমের মাছ আছে, নাম অজানা। এরপরে এখানে পাঁচমিশালি অনেক রকমের মাছ, আর চিংড়ি মাছও আছে সাথে, অনেকগুলা মাছ। এগুলা আর বাজারে নিচ্ছে না ওনারা, এগুলা বাসার সবাইরে দিয়ে দিচ্ছে, নানুর বাড়ি সবাইরে দিয়ে দিছে। আর এই মাছগুলা যেগুলা দেখতেছেন, এখানে কিন্তু প্রায় 3 ভাগের 1 ভাগ মাছ, এর 2 ভাগ কিন্তু মানুষকে দেওয়া হয়ে গেছে, আশেপাশের মানুষদেরকে নিয়ে নিয়ে দিয়ে আসছে। আরেকটা কথা, এটা হচ্ছে আমার ছোট আন্টির বাড়ি। ছোট আন্টির পুকুরের মাছই গতবার নেওয়া হয়েছে, আর এখনো মাছ আবারও ধরছে। তো এখানে উঠানে বসে আমরা মাছগুলা বাছতেছি। আমি তো শুধু চিংড়ি মাছ বেছে বেছে নিচ্ছি, আর বাকি আমার জন্য মাছ আগে আমি ফ্রিজে রেখে দিছি। মাছ বাছতে বাছতেই সারাদিন চলে গেছে। দুপুর বেলায় এসে খাওয়া দাওয়া করছি, আর আমার খালামণি অনেক মজার মজার তরকারি রান্না করছে, ছোট মাছ রান্না করছে, ওগুলা দিয়ে অনেক মজা করে খাইছি। এরপরে সন্ধ্যায় মাছ বাছা যখন শেষ হয়ে গেছে, নাস্তা খাবো, তো চা নাস্তা অনেক কিছুই। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় গুলগুলা বলে আর কি, তো অনেকেই আসলে এটাই বলছে নাম এই জিনিসটা। তো ওটা খাচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে চা মুড়ি, এরপরে তো খাওয়া দাওয়া করে আবার নানুর বাড়িতে চলে গেছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।